তুমি যদি লাইফে গ্রো করতে চাও, ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সারাউন্ড ইউর সেলফ উইথ রাইট কাইন্ড অফ পিপল। সেম মেন্টালিটির মানুষ যদি না হয়, তাহলে কিন্তু হাজার চেষ্টার পরেও তোমার লাইফে গ্রোথ আসবে না। সাপোজ ধরো তুমি এমন কিছু মানুষজনদের সাথে মেশো যাদের লাইফ নিয়ে কোনো কমপ্লেন নেই, এক কথায় যারা অ্যাম্বিশিয়াস নয়, যারা তাদের লাইফে ভীষণভাবে খুশি। এবার তুমি ভীষণ অ্যাম্বিশিয়াস, লাইফে অনেক কিছু করতে চাও, অ্যাচিভ করতে চাও। এবার কি হবে, তাদের এনার্জি ফোর্সটা এতটাই বেশি থাকবে যে আস্তে আস্তে তোমার মধ্যে যে খিদেটা সেটাও নষ্ট হয়ে যাবে। তোমার মধ্যে যে একটা উচ্চাকাঙ্ক্ষী একটা জীবনে একটা অ্যাচিভ করবার একটা মেন্টালিটি, সেটা নষ্ট হয়ে যাবে। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু সারাউন্ড ইউর সেলফ উইথ রাইট কাইন্ড অফ পিপল। সেকেন্ড হচ্ছে, তোমাকে সেলফিশ হতে হবে। তুমি যদি সেলফিশ হতে না পারো, নিজের ভালোটা যদি নিজে না বোঝো, তাহলে তুমি কখনোই লাইফে গ্রো করতে পারবে না। আর সেলফিশ হতে না পারলে তুমি সেলফলেসও হতে পারবে না। ভেবে দেখো তো, তুমি কাউকে হেল্প করতে চাইছো, এবার তোমার কাছে টাকা নেই, তুমি সেটা পারবে কখনো? কখনোই পারবে না। তাহলে তোমাকে আগে অপরের ভালো করার জন্য কি করতে হবে, স্বাবলম্বী হতে হবে, নিজের পকেটটাকে ফিল করতে হবে। সেই রকমই তুমি লাইফে গ্রো করতে চাইলে তুমি ভাববে ও কী ভাববে, না ও তো খারাপ ভাবে, ওই বন্ধুর সাথে যদি আমি কথা না বলি, মিশি। এবার ওর হয়তো তোমার মতো মেন্টালিটিই নয়। এই সব ক্ষেত্রে তোমাকে সেলফিশ হতে হবে। কার জন্য? নিজের জন্য। নিজের জন্য নিজেকে সেলফিশ হতে হবে। এরপর যে কনসেপ্টটার কথা বলবো সেটা হচ্ছে, আমি জানি না কতটা তার সত্যতা, কোনোদিনও আমি এটা যাচাই করিনি। তার মানে যে বিষয়টার কথা বলবো সেটার সত্যতা আমি কখনো জাজ করিনি বা যাচাই করে দেখিনি। আমি এক জায়গায় পড়েছি, তো আমার মনে হয় যে এই কনসেপ্টটা এখানে আমার বলাটা উচিত। সেটা হচ্ছে, বিষকন্যাদের কথা আমরা শুনেছি, হিস্ট্রিতে পড়েওছি অনেক জায়গায়। তো বিষকন্যাদের কি না, ছোটোবেলা থেকে আমরা জানি যে বিষ একটু একটু করে তাদেরকে অ্যাকিউমুলেট করা হতো তাদের শরীরে। এবার প্রত্যেক দিন একটা মানুষের শরীরে যদি একটু একটু করে বিষ অ্যাকিউমুলেট করা হয়, তাহলে তো অ্যান্টিটোড তৈরি হচ্ছে তাদের শরীরে। ইভেনচুয়ালি তারা কি সেইটা ইউজ টু হয়ে যায়, সেই বিষটা তাদের শরীরে কোনো এফেক্ট করে না। এদেরকে আমরা হিস্ট্রিতে বিষকন্যা নামে পরিচিত বলে জেনেছি। এবার কি হয়, কিভাবে বিষকন্যার কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই হচ্ছে বা অ্যাপ্লিকেশনটা আমি বলছি। ধরো তুমি নিজেকে নিজে এমন একটা সিচুয়েশানে রয়েছো, তুমি যেখানে সব ঠিক আছে, তোমার মনে হচ্ছে জীবনটা তো ভীষণ ভালো, নর্মাল লাইফ, খুব ভালো কাটছে জীবনটা, কিন্তু আলটিমেটলি তোমার গ্রোথ হচ্ছে না। সেখানে হচ্ছে এই বিষকন্যার কনসেপ্টটা কাজে লাগবে। সেটা হচ্ছে, বিষকন্যাদের শরীরে যেমন প্রত্যেক দিন একটু একটু করে বিষ অ্যাকিউমুলেট করার ফলে তাদের শরীরে অ্যান্টিটোড তৈরি হয়েছিল, সেরকমই তোমাকেও কী করতে হবে, প্রত্যেক দিন একটু একটু করে আনকমফর্টেবল সিচুয়েশনসে সাথে ডিল করতে হবে। তবে দেখবে তুমি লাইফে এগোচ্ছ, তোমার গ্রোথ হচ্ছে। আর অনেকেই ভাবে যে শুধুমাত্র মেন্টাল টাফনেসের জন্যই হয়তো দরকার এই আনকমফর্টেবল সিচুয়েশন, বাট দ্য রিয়ালিটি ইজ ফিজিক্যাল টাফনেসের জন্যও কিন্তু এই আনকমফর্টেবল সিচুয়েশনই দরকার।